মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্র তিনি পাঠিয়েছেন। আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী, আরো বিস্তারিত বলবে। মৈত্রী, হঠাৎ করে পদত্যাগ কেন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়? দেখো, এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার কারণ জগদীপ ধনখড় তিনি তার পদত্যাগ পত্রে যদিও উল্লেখ করেছেন যে তার শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং সেটাও ইমিডিয়েট এফেক্টে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু যে সার্কামস্ট্যান্সেস দেখা যাচ্ছে তাতে কিন্তু তার শারীরিক অসুস্থতার খুব একটা বাহ্যিক যাকে বলা যায় যে এক্সপ্রেশন, সেটা কিন্তু দেখা যায়নি। গতকাল বাদল অধিবেশনের প্রথম দিন ছিল এবং সেদিন জগদীপ ধনখড় তিনি একেবারে বিকেল 4টে পর্যন্ত পুরোদস্তুর রাজ্যসভায় উপস্থিত ছিলেন। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অ্যাটেন্ড করেন এবং সমস্ত কাজে কিন্তু তিনি একেবারে খুব স্বাভাবিকভাবে করেছিলেন। তারপর সন্ধ্যের পর রাত 9:30টার কিছু আগে তিনি এই তার সমাজ মাধ্যমে এই পদত্যাগপত্র তিনি পোস্ট করেন এবং জানান যে তিনি ইমিডিয়েট এফেক্টে উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি পদত্যাগ করছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে উপরাষ্ট্রপতির শারীরিক অসুস্থতা ছিলই। উপরাষ্ট্রপতি গত মার্চ মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু তারপর তিনি ফিরে এসে তার ডেইলি যে লাইফ সেটা রিজিউমও করেছিলেন। ফলে শারীরিক অসুস্থতাই কি একমাত্র কারণ নাকি এর পেছনে অন্যান্য কারণও রয়েছে, সে প্রশ্নটাও কিন্তু বারবার শুরু হয়েছে জল্পনা। বেশ, ধন্যবাদ। জগদীপ ধনখড় অসুস্থ ছিলেন, এর আগেও হসপিটালাইজড হয়েছিলেন, আমি এটুকু জানি। আমি হয়তো উনি কি মনে করেছেন জানি না, মানুষ শরীর যেন ভালো থাকে। যতই আমরা রাজনীতি থাকি, সমালোচনা করি, যাই করি, কিন্তু যদি অসুস্থতার কারণ দেখায় এবং সেই কারণটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো অন্য কিছু ব্যাখ্যা করার নেই। কিন্তু যদি সত্য না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অনেক কিছু ব্যাখ্যা করার আছে। কি ধরনের শারীরিক অসুস্থতা আমার জানা নাই, মাথা টাথা ঘুরে গেছিল, বাকি তো সুস্থ সবলই লাগছিল। ভেতরে ভিতরে কি হয়েছে এটা একটা বিরল ঘটনা তো বটেই, অস্বীকার করার কিছু নেই। অসুস্থ যদি হয়ে থাকেন তো স্বাভাবিকভাবে নিশ্চয়ই নিজের কাজ তিনি করতে পারছিলেন না। আর উনি তো খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর, তো স্বাভাবিকভাবে তিনি কাজ করতে পারবেন না, অথচ পদে বসে থাকবেন এই ধরনের লোক নন উনি। তো স্বাভাবিকভাবে সেই জন্য তিনি হয়তো ইস্তফা দিয়েছেন।